মাম্মাম যদি না চাইতো তাহলে নিশ্চয়ই মাম্মামের অপারেশনের সময় আমি এইভাবে বাড়িতে ফিরে আসতাম না। কাকে চাইছে সে? শুধু ওই লোকটা থাকলেই হবে? তাহলে ঋতুরাজকে কিসের দরকার? সেও তো চলে আসতে পারতো তোমার সঙ্গে। দেখো মেচকা, ওর মা তো এত অবুঝ নয় যে এমনি এমনি এই কথাগুলো বলবে। নিশ্চয়ই এটা বলার মতন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, তাই বলেছে। গুটি এসব কথা এমনি এমনি বলতে পারে না। না না, সিচুয়েশনের কি আছে? সিচুয়েশন কিসের সিচুয়েশন? ওনাকে আমি যতবার করে বলছি আপনি প্লিজ আমার আর আমার মামার মাঝখানে ইন্টারফেয়ার করবেন, উনি কিছুতেই শুনছেন না। দরকার কি এত কথা বলার ওনার? আমার আর আমার মামামের ব্যাপার না, আমরা বুঝে নেবো ফ্যামিলির ব্যাপারটা। আর মামাম যে কি বলছে কি করছে আমি জাস্ট কিছু বুঝতে পারছি না। বলছে উনি মামামের সঙ্গে থাকলে নাকি মামাম ভালো হয়ে যাবে, অপারেশনের পর নাকি ওনার সঙ্গে পাহাড়ে যাবেন। কি করছে বাবা? তোর মা যে এই বুড়ো বয়সে কি ভীমরতি হলো বুঝতে পারছি না। এসব কথা শুনলেও লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমাদের লজ্জা হচ্ছে, যে বলছে তার তো কিছু হচ্ছে না। আর তো দাদান, সে কি করছে? দাদানের তো মাম্মাম যা বলবে সেটাই ভালো। ডেলিবারেটলি মাম্মাম আমাকে ডিনাই করছে। রীতা বুড়ি, তুই আগেই মার ওপর এত রেগে যাচ্ছিস কেন? এত রাগ করতে নেই। আচ্ছা জেঠিমণি, তুমি কি করতে যদি তোমার মা এমন কিছু করতো? মেনে নিতে সবটা? তুমি যদি আমার জায়গায় থাকতে, তোমার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, তুমি পারতে সবটা অ্যাকসেপ্ট করতে? এইভাবে সরাসরি কোনো কথা বলা যায় না। দেখ, প্রত্যেকটা সিচুয়েশন আলাদা। তুই তোর সিচুয়েশনে যেভাবে কাজ করতিস বা রিয়াক্ট করতিস, আমিও সেইভাবেই রিয়াক্ট করতাম, তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু এটাও ঠিক যে হয়তো তুই সিচুয়েশনটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করছিস। তুই একটু অন্যভাবে ভেবে দেখ। আচ্ছা, এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়? তোমার মা সোজা কথা বলে, ওই ভদ্রলোকের সাথে উনি কমফোর্টেবল ফিল করছেন। কোনোভাবে হয়তো ওনার মনে হচ্ছে যে অনুজ ফিরে এসেছে। এটাই তো সমস্যা। কোনো প্রমাণ ছাড়া শুধু একজন একজনের মতো দেখতে বলে, একজনের সঙ্গে একজনের অনেক মিল আছে বলে মামাম সেই মানুষটাকে এতটা বিশ্বাস করতে শুরু করে দিচ্ছে। আমরা জানি সেই লোকটার ব্যাকগ্রাউন্ড কি, সে লোকটা কে, কোথা থেকে এসেছে, কি প্ল্যান করে এসেছে, আমরা তো কিছুই জানি না। এক্স্যাক্টলি। আমি কিন্তু মনে করি না ও আমাদের অনুজ। হাজারটা প্রমাণ দিলেও সেটা সম্ভব নয়। আমি আমার চোখের সামনে যা দেখেছি তারপরে আমি কিচ্ছু বিশ্বাস করি না। হ্যাঁ, একটা সময় একটা বিভ্রান্তি হয়েছিল, বিভ্রম হয়েছিল, কিন্তু সেটা আমি কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু তোমার মা সেটা কাটিয়ে উঠতে পারেনি। কোন অতীত? না, আমি বলছি যে সেই অন্ধকার অতীতটার কথা তোমার মনে পড়েছে, কিন্তু তুমি বলতে চাও না। তাও তুমি আমাদের বলতে পারো, কারণ এখন তো তুমি আলোর পথেই আছো। আর সেই অন্ধকার অতীতটা গুড্ডি মুছে দিতে পারে। তাই বলছি, তোমার ভেতরে যদি কোনো ভয় থেকে থাকে সেটা তুমি বের করে দাও। এসব কি বলছেন উনি? তাহলে কি উনি কোনো রকম আভাস পেয়েছেন? না না না, এটা হতে পারে না। কতটা অন্ধকারে আমি আছি সেটা যদি কেউ জানতো, তাহলে এক নিমিষে আমার মুখের উপর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যেত। কি ভাবছো? কিছু ভাবছি না, শুধু আমি এটা সত্যি আপনাদেরকে বিশ্বাস করাতে চাই যে আমার কিছু মনে পড়ে না। আজ মনে পড়েনি, কিন্তু একদিন মনে পড়বে। তুমি আমার কথা বিশ্বাস করো। এই তো গুড্ডি ভালো হয়ে গেলে তোমার চিকিৎসারও ব্যবস্থা হবে। তবে দু বাড়ির মধ্যে সম্পর্কটা একটু স্ট্রেইনড হয়ে গেল, এই যা। সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি চাইনি এটা। হ্যাঁ, তবে এটাও তো ঠিক যে যদি আমাকে সত্যি মা আর মেয়ের মধ্যে কোনো একজনকে বেশি প্রায়োরিটি দিতে হয়, সেটা তো আমি মাকেই দেব, কারণ ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। 100 বার। দেখো, বাচ্চা মেয়ে, তার একটা ইমোশনাল ক্রাইসিস তো থাকতেই পারে। হয়তো ভাবছে মানে সোসাইটি কি ভাববে, লোকে কি ভাববে।
এগুলো তো অস্বীকার করতে সময় লাগবে না। আর আমি একটা কথা বলি, মা বলে ডাকে বলেই যে মায়ের সব ব্যাপারে ও সিদ্ধান্ত নিতে পারে এমন তো নয়। আর তবু আমার জন্য যে এত অশান্তি, এ আমার ভালো লাগছে না। অশান্তির কারণ ও মনে করছে, আমি মনে করছি না। আমার বাড়ির অনেকেই হয়তো মনে করছে না। আপনি ঠিক বলছেন, কিন্তু এটাও তো ঠিক যে কিছু লোকে তো মনে করছে। যারা মনে করছে করুক, তাদের মনে করতে দাও। আমরা কি করতে পারি? আমরা তো আর সবার মনের দায়িত্ব নিতে পারি না। আর সব থেকে বড় কথা, তুমি গুড্ডির সাহসটা দেখো। ও তখন সবার সামনে দাঁড়িয়ে ফাইট করতে পারছে। ও মানুষটা এরকমই, জানো তো। ও জীবনে সত্যি কথা বলতে কখনো ভয় পায়নি। শুধুমাত্র একটা জায়গাতেই কম্প্রোমাইজ করেছিল। কোথায়? ওই আমাদের অনুজের কাছে। ও সংসারটা যাতে না ভেঙে যায় সে ব্যাপারে অনেক চেষ্টা করেছিল, তবুও লোকে ওকে ভুল বুঝেছে। ছি ছি ছি, এসব কথা শোনাও পাপ। তুমি কি বলছো মিঠি? যদি ঠিক করে কথা বলতে না পারো তাহলে চুপ করে থাকো। দেখো, যা স্বাভাবিক সেটাই বলা হচ্ছে। ওর মা সারা জীবনে পেয়েছে নাকি? একটা বিয়ে হয়েছিল, সেটাও টেকেনি। মানে টেকেনি বলবো না, টিকতে দেওয়া হয়নি। হ্যাঁ, আর সেজন্য সে যাকে চেনে না জানে না, জাস্ট দেখতে একরকম বলে তার ঘাড়ে চেপে পাহাড়ে বেড়াতে চলে যাবে। উচ্ছৃঙ্খলতার আর শেষ নেই। সমাজ বলে তো একটা জিনিস আছে নাকি? এরকম জানলে না ওর সঙ্গে আমার ঋতুরাজের বিয়ে দিতাম না। এতে রীতাবরের কি দোষ? না, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে গুড্ডির পক্ষে এই ছেলে মানুষেরা করা সম্ভব। আমার কিন্তু খুবই খারাপ লাগলো কথাটা শুনে। এই যে বললে যে ঋতুরাজের সঙ্গে বিয়ে দিতে না, শুধুমাত্র এই কথাটা ভেবেই বললে যে আমি মামামের মেয়ে, সেই জন্য বিয়ে দিতে না। এটাও তো তোমাদের জেনে রাখা উচিত। তোমরা জানো এটা, যে আমি কিন্তু ওই মায়ের ব্লাড ক্যারি করি না। বাহ, বেশ ভালো বললি তো কথাটা। ব্লাড ক্যারি করিস? আচ্ছা, তাতে কি যায় আসে? বাদ বাকি তো আর সবই ক্যারি করছিস তুই। তার শিক্ষা দীক্ষা, তার জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছিস। আর আলাদা করে ব্লাড ক্যারি করলে আর কি হতো শুনি? হ্যাঁ, তাহলে হয়তো এখানে দাঁড়িয়ে এই কথাগুলো তুই বলতে পারতিস না। এটুকুই আলাদা হতো বলে মনে হচ্ছে আমার। রীতাভরি, তোর প্রতি আমার একটা আলাদা ধারণা ছিল, আজ সেটা তুই পাল্টে দিলি। জেঠিমণি দেখো, যদি সত্যি কথা বললে আমার প্রতি তোমার ধারণা বদলে যায় তাহলে বদলাবে। আমার তো কিছু করার নেই, কিন্তু আমি তোমাদের কাউকেই বোঝাতে পারছি না আমি এক্স্যাক্টলি কি ফিল করছি, আমার যে কি কষ্ট হচ্ছে, কি যন্ত্রণা হচ্ছে। আমি কাউকে বোঝাতে পারছি না, কেউ তোমরা বুঝতে পারছো না। আই এম সরি রীতাভরি, আমি বুঝতে পারছি তোমার ভিতরে কি হচ্ছে। আমি এভাবে রিয়াক্ট করার জন্য আই এম ভেরি সরি। কিন্তু যারা এসব কথা বলছে তাদের জীবনে যদি এইসব ঘটনা ঘটতো না, তারা নিজেরা মেনে নিতে পারতো না। আই এম শিওর অফ দ্যাট। দেখো মেজকা, কি পারতাম আর কি পারতাম না সেটা প্রমাণ করার তো কোনো সুযোগ নেই আমার কাছে। সুযোগ থাকলে আমি না হয় তোমায় বলতে পারতাম। আর তাছাড়া যে গুড্ডির সুখ দুঃখের দায় আমরা কোনোদিনই নিইনি, হঠাৎ তার প্রতি আমরা আজ এত জাজমেন্টাল হয়ে যাচ্ছি কেন? এক্স্যাক্টলি। गुड्डी गुड्डी